পনেরোই আগস্ট 2024, আজ হচ্ছে বৃহস্পতিবার। সকলকে গুড মর্নিং। মায়ের শিকল ভাঙার, বন্দি মায়ের শিকল ভাঙা। এই যে সব ফটো তোলায় ব্যস্ত এখন। মা রয়েছে, এই দেখুন ফ্ল্যাগটা পোস্টিং হচ্ছে, কি সুন্দর লাগছে। এই যে পিসি, বেশিরভাগ ভিডিও এই পিসিকে দেখতে পেয়েছেন। ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার ধর্মীয় স্থানগুলির মধ্যে এই তারকেশ্বর ধাম একটি অন্যতম ধর্মীয় স্থান। এটা হচ্ছে আপনার লোকনাথ বলে যে জায়গাটা রয়েছে তারকেশ্বরের আগে, অ্যাপ্রক্স আপনার কৈকালা হাটতলা থেকে 4 কিলোমিটার। যে কোনো পুজোর ক্ষেত্রেই দেখবেন এখন বেশি মদ আর এই দুটো জিনিস, গেঁজা আর মদ, বেশি মাহাত্ম্য। সকলকে গুড মর্নিং। বাড়ির ছাদে পতাকা উত্তোলন দিয়ে আজকের এই ব্লগটা স্টার্ট করছি। এই যে বাবা রেডি পতাকা উত্তোলনের জন্য, আর মা এখানে রেডি হচ্ছে। এই দেখুন সাজগোজ চলছে সব, আর এই ঘরে আছে রিমা। তো গাইস ফাইনালি সব রেডি। এই যে যাচ্ছি আমরা এখন ছাদে। মা রয়েছে, রিমা রয়েছে, বাবা ওপরে রয়েছে। তো বাড়ির এখন কাজ চলছে, তো বাড়ি এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। তো দেখুন এই যে মুক্তি যোগে তাদের ছিল, মুক্তি যোগে তাদের ছিল উৎসর্গিত প্রাণ। গাইল যারা গান, কেউ পড়েছে লুটিয়ে। পতাকা উত্তোলন করা হলো এই সবে মাত্র। তো এরপর আমরা রেডি হয়ে এখান থেকে বেরোবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি কি দেখবেন, যাবতীয় জানাবো বিস্তারিত এই ভিডিওয়। এই যে গাইস ফার্স্ট আপনাদের দেখিয়ে দিই, আমার ভিডিওর জন্য একটা নতুন যে ক্যামেরা এসছে, তো সেটার আনবক্সিং অলরেডি হয়ে গেছে, 2-3 দিন হলো এসছে। তো ইউজ করলাম, খুব ভালো কোয়ালিটি। তো চলুন আপনাদের একটু দেখিয়ে দিই, তারপর আমরা কোথায় বেড়াতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সবই বিস্তারিত জানাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা গাইস বক্স দেখতে পাচ্ছেন, এই যে কিছু ইনফরমেশান লেখা রয়েছে। আর এর মধ্যে যেটা দিয়েছিল একটা কেবল ছিল চার্জিংয়ের, আর এইটা আপনার রয়েছে যেটা আপনার ফোনের সাথে কানেক্ট করে আপনারা বিভিন্ন ডাটা ট্রান্সফার করতে পারবেন। আর এরকমই সেম একটা আছে যেটা আপনার অ্যাপেলের আইফোনের জন্য। আর এই জয়স্টিকটা আপনার দিয়েছিল, এটা খোলা যায়, এটা খুলে এই জায়গাতেই আপনার এটা সেট হয়। এই দেখুন ক্যামেরাটা, এই দেখুন এখান দিয়ে পাওয়ার অন অফের বাটন রয়েছে। এটা আপনার লং প্রেস করে রাখলে এই সুইচটা, এটা দিয়েও আপনার অন করা যায়। এটা আপনার টিপলে ডাইরেক্ট ব্যাক ক্যামেরা, আর এটা টিপলে আপনার ফ্রন্টে আসবে। চলুন আপনাদের ওপেন করে দেখাই। আর তার আগে এইরকম একটা কেস পেয়ে যাবেন রাখার জন্য। আর এটা ফ্লিপকার্টের বক্সটা, আর ডিজেআইয়ের এই স্টিকার দুটো দিয়েছিল। এই যে অন করছি দেখুন, এটাকে লং প্রেস করতে হবে 1 সেকেন্ড কি 2 সেকেন্ড। এই দেখুন এটা ফ্রন্ট ক্যামেরা অন হলো। আবার এটাকে লং প্রেস করলে বন্ধ, দিয়ে এইটাকে লং প্রেস করে রাখলে ডাইরেক্ট ব্যাক ক্যামেরা খুলবে। এই দেখুন, আর এটা জয়স্টিক, এটা আপনার ডবল ট্যাপ করলে এটা দিয়ে আপনার জুম ইন জুম আউট করা যায়। 4x পর্যন্ত জুম আছে। আর এটা ডবল ট্যাপ করলে আপনার গিম্বেলের যে
পজিশন, সেগুলো আপনি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন। এই দেখুন, এই দেখুন, এটা ওপর নিচে করা যায়। রিসেন্টার করে নিয়ে তারপর আপনারা এখন তুলতে পারবেন। আর এর ব্যাকে পেয়ে যাচ্ছেন চার্জিং সকেট, আর তার সঙ্গে একটা স্টিক লাগাবার জায়গা, সেলফি স্টিক বা এই জাতীয় যে ট্রাইপডগুলো হয়। আর আপনার এই যে এটা হলো আপনার মেমোরি কার্ড লাগাবার জায়গা। এখানে একটা মাইক পেয়ে যাবেন, আর এইদিকে একটা মাইক আছে, আর আপনার এই ব্যাক সাইডে একটা মাইক রয়েছে। তো অডিও কোয়ালিটি আমি পরে যখন শুনবো জানতে পারবো কীরকম কী হচ্ছে। আর এর সঙ্গে একটা এই যে স্ট্রিপ দিয়েছিল। তো এই ছিল। তো গাইস ফাইনালি আমরা এখন রেডি। এখন বাজে আপনার 10টা। এরপর আমরা এখান থেকে যাব। আজকে যে প্ল্যানটা করেছি আপনার কাছেপিঠের মধ্যেই, আমাদের হুগলি জেলার মধ্যেই বেশ কিছু ট্যুরিস্ট স্পট রয়েছে, তার মধ্যে 2-1টা জায়গা কভার করার ইচ্ছা আছে। তো ফ্ল্যাগ হোস্টিং দেখালাম। এরপর আমরা এখান থেকে যাচ্ছি তারকেশ্বর সাইডে। আপনার বেশ কিছু মন্দির, যেমন হুগলি জেলার একটি বিখ্যাত মন্দির আছে, তার মধ্যে আপনার তারকেশ্বর ধাম রয়েছে। আর সেই তারকেশ্বরের কাছেই তার আগে আপনার কৈকালায় রয়েছে আমার পিসির বাড়ি। আমার পিসিকে অনেকে ভিডিওতে দেখেছেন। তো বেরোই, তারপর সেখানে আজকে থাকবো, থেকে এই জায়গাগুলো কভার করব। আরে দেখুন গাড়ি আমাদের রেডি। পতাকা এটা আপনার যেটা ছিল, এই দেখুন, এটা তো ফিক্স থাকে, আর দুটো বাবা লাগিয়েছে। আর ছাদের সিন তো আপনাদের দেখালাম। তো চলুন আরেকবার বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিই ছাদটা কেমন লাগছে। বাড়ির এখন কাজ চলছে, তো চারিদিকে অগোছালো হয়ে পড়ে আছে। এই দেখুন চারিদিকটা, এই দেখুন ফ্ল্যাগটা হোস্টিং হচ্ছে, কি সুন্দর লাগছে। ফাইনালি আমরা এখন চলে এসেছি তারকেশ্বর রোডে, যেটা আপনার আমাদের বাড়ি থেকে অ্যাপ্রক্স ডিস্টেন্স নসিপুর মোড় পর্যন্ত ওই 6 কিলোমিটার হবে। তো পিসির বাড়ি যাচ্ছি প্রথমে, তো একটু মিষ্টি নিতে হবে। বাবা গেল মিষ্টি আনতে, বাবা আর মা। এরপর আমরা তারকেশ্বর রোডটা ধরেছি। এখান থেকে সোজা যাব, সোজা যে তারকেশ্বর রোড যাচ্ছে, অর্থাৎ আপনার দিল্লি রোডের সাথে সোজা এটা কানেক্ট করে গেছে আপনার চাপাডাঙ্গা পর্যন্ত। তো সেই রোড ধরে আমরা এখন যাব। জায়গাটা হচ্ছে আপনার কৈকালা, তারকেশ্বর থেকে অ্যাপ্রক্স ওই 3-4 কিলোমিটার আগে। তো পিসির বাড়ি আগে যাব, সেখানে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর তারকেশ্বর ঘুরবো, তারকেশ্বর দর্শন করাবো। এখন যেহেতু শ্রাবণ মাসের শেষ চলছে, আজকে আপনার শ্রাবণ মাসের বাংলা 30 তারিখ, আর ইংরাজির তো আজকে 15ই আগস্ট, স্পেশাল দিন, দেশ স্বাধীন হয়েছিল আজকের দিনে, আপনারা সকলেই জানেন। তো ফার্স্ট আপনাদের দেখিয়েছি সেই পতাকা উত্তোলন বাড়ির মধ্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই যে গায়েস তারকেশ্বর রোড, আর এই ব্যাক সাইড, এই ব্যাকে যেটা গেছে রাস্তাটা, এটা আপনার সোজা দিল্লি রোডের সাথে গিয়ে কানেক্ট হয়েছে, আর সোজা যাচ্ছে আপনার তারকেশ্বর। আর এখান দিয়েই আপনার গত কিছুদিন ধরে আপনারা জানেন শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয়, শিবের মাথায় জল ঢালার জন্য বহু দর্শনার্থী আসেন। পিসির বাড়ি চলে এসেছি। তো আমাদের বাড়ি থেকে অ্যাপ্রক্স ডিস্টেন্স ওই 25 কিলোমিটার হবে, তারকেশ্বরের থেকে 4 কিলোমিটার আগে আপনাদের বলেছি। এই যে পিসির বাড়ি, আর এই যে গাড়িটার পার্ক করলাম। অনেক ভিডিও দেখেছেন আমার পিসিকে, তো পিসির বাড়িটা দেখাই। এখানে একটু রেস্ট নেবো, তো সঙ্গে থাকুন। তারপর রেস্ট নেওয়ার পর এখান থেকে 4 কিলোমিটার দূরে রয়েছে তারকেশ্বর ধাম, সেটা ঘুরবো, আপনাদের ঘুরে দেখাবো কি ব্যাপার রয়েছে, এখন ভিড় রয়েছে কিনা, যাবতীয় আপডেট এই ভিডিও দেবো। এই যে তারকেশ্বর রোডের একদম গায়েই পিসির বাড়ি। পিসিদের এই যে কারখানা রয়েছে এখানে, আলমারি ফ্যাক্টরি। আর এই যে গাড়িটা পার্ক করলাম, ভেতরে যাওয়া যাক। এই যে পিসি, বেশিরভাগ ভিডিও এই পিসিকে দেখতে পেয়েছেন। আর এই যে সব রেস্ট করছে। এখন আমরা রেডি বেরোবার জন্য, যাচ্ছি তারকেশ্বর ধাম। বাজে এখন 12:30। এই যে সবাই আসছে, আর বাবা সামনে রয়েছে। তো একটা টোটো দেখবো, 4 চাকায় যাবো না, ওখানে পার্কিংয়ের ঝামেলা রয়েছে, তো টোটো করে যাব।
একটা টোটো বুক করলাম পিসির বাড়ির সামনে থেকে। তো যাচ্ছি আমরা এখন তারকেশ্বর ধাম দেখতে। আর এখানে এখন শুনলাম নাকি নো এন্ট্রি চলছে, তো তারকেশ্বর ধামের আগে যে থানা রয়েছে সেখানে নামিয়ে দেবে। আর ভাড়া যেটা লাগলো আপনার 250 টাকা নিচ্ছে, একবারে আমাদের ঘুরিয়ে নিয়ে আসবে। এই যে সবাই রয়েছে দেখুন। অনেক আছে। আপনারা যদি হুগলি থেকে আসেন তো হুগলি চন্দননগর থেকে আপনার অ্যাপ্রক্স ডিস্টেন্স পড়ছে আপনার 30 কিলোমিটার। আর আপনারা যদি কলকাতা দিয়ে আসেন তো আপনাদের ফার্স্ট আসতে হবে ডানকুনি হয়ে, তারপর চাপাডাঙ্গা মোড় থেকে ডান দিকে যেটা চলে আসছে তারকেশ্বর ধাম, তো সেই রাস্তায় সেখান থেকে অ্যাপ্রক্স ডিস্টেন্স আপনার 50 কিলোমিটারের ওপর পড়ছে। আর আমাদের এই যে পিসির বাড়ি অর্থাৎ কৈকালা হাটতলা থেকে আপনার ডিস্টেন্স পড়ছে ওই 7.5 থেকে 8 কিলোমিটার। 15ই আগস্ট পতাকা উত্তোলনের পর হঠাৎ করেই প্ল্যানিং করে আমরা পরিবার মিলে ঠিক করলাম কোনো একটা জায়গায় যাওয়ার জন্য। হঠাৎ করে প্ল্যান এলো পিসির বাড়ি অনেক দিন যাওয়া হয়নি, সেই পিসির বাড়ি ঘুরে আমরা সেখান থেকে প্ল্যান করলাম যে তারকেশ্বর ধাম দর্শন করব। করে যে মুকুটটা করে গরু মারতে এনেছিল, আচ্ছা, তখন দেখতে পেয়েছে যে ওটা একটা পাথর শিলা। তখন থেকে ওই বাবা তারকনাথের ওইটা পাথরটাকে তুলে নিয়েছে তারকেশ্বরে বসানো হয়, সেই থেকে নাম হয় তারকনাথ তারকেশ্বর। এই তারকেশ্বর অ্যাকচুয়ালি রামনগর নাম, এটা তারকনাথের জন্য হয়েছে তারকেশ্বর। মেন তাহলে শিলাটা আপনার ওই রামনগরে পাওয়া গেছে, রামনগরে। এখনো পর্যন্ত মেলাতে রামনগরে যা ভিড় হয় না দেখলে বিশ্বাস করা যাবে না। আচ্ছা, ওসব অক্সিজেনে আসবে। এখান থেকে আপনার রামনগর কত দূর? রামনগর আপনার মোটামুটি 3-4 কিলোমিটার তারকেশ্বর থেকে। ভেতর দিয়ে যেতে হয় নাকি? রাস্তা আছে, ঠিক রাস্তা আছে, রাস্তা আছে। এটা হচ্ছে আপনার লোকনাথ বলে যে জায়গাটা রয়েছে তারকেশ্বরের আগে, অ্যাপ্রক্স আপনার কৈকালা হাটতলা থেকে 4 কিলোমিটার। এখান থেকে আপনার লোকনাথ থেকে এখনও 3 কিলোমিটার হচ্ছে আপনার তারকেশ্বর ধাম, ফলকে যেটা লেখা রয়েছে। পরম বৈষ্ণব পুজো শাস্ত্র সম্মত করে নিরামিষের জিনিস দিয়ে, ফল দিয়ে, মিষ্টি দিয়ে, কিন্তু সেই পদ্ধতিটা আজকে বর্তমান স্মার্ট ব্রাহ্মণেরা নষ্ট করে দিয়ে স্মার্ট ব্রাহ্মণ। আমরা এখন তারকেশ্বর ধাম ঢোকার জন্য যে মেন এন্ট্রি গেট রয়েছে সেই গেট দিয়ে প্রবেশ করছি। এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করার পর আর কিছুটা রয়েছে। যাবো, যা যাবে তো? হ্যাঁ, মন্দিরে না আমি ভেতরটা তারকেশ্বর ধাম যাওয়ার জন্য আমরা কিছুটা আগে আপনার পুলিশ চেকপোস্ট রয়েছে। এখন যেহেতু শ্রাবণ মাস বুঝতেই পারছেন ভিড় প্রচণ্ড, তো একটু আগে নামিয়ে দিল। অ্যাপ্রক্স ওই 400-500 মিটার মতো হাঁটা রয়েছে, তো কিছুটা হেঁটে গিয়ে তারপর দর্শন করব, আপনাদের ঘুরে দেখাবো। দেখুন এই চারিদিকটা মেলাটা। এবারে এই যে পিসেমশাই যাচ্ছে, বাবা রয়েছে, আর এই যে পিসিমণিও এসছে, মা রয়েছে, সঙ্গে ম্যাডাম। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার অন্তর্গত তারকেশ্বর শহরের এই তারকেশ্বর ধাম হল একটি প্রধান তীর্থস্থান, যেটি আপনার হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এখানে দেবতা শিবকে তারকনাথ রূপে পুজো করা হয়। তারকেশ্বর ধাম আসার জন্য আপনাদের নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেটি হলো তারকেশ্বর। তো আপনারা তারকেশ্বর নেবে সেখান থেকে একটি টোটো বুক করে খুব সহজেই এই ধাম দর্শন করতে পারবেন। আপনাদের প্রথমেই বলেছি শ্রাবণ মাস, তো ভিড়টা আজকে যেহেতু 15ই আগস্ট অনেকটা কম রয়েছে, তাহলেও ভিড় মোটামুটি রয়েছে।
1729 সালে এই মন্দিরটি নির্মিত হয়। আটচালা বিশিষ্ট এই মন্দিরটির সামনে রয়েছে একটি নাট মন্দির, কাছেই রয়েছে কালী ও লক্ষ্মীনারায়ণের মন্দির। এই মন্দিরের ঠিক অভ্যন্তরে রয়েছে একটি দুধ পুকুর। তো চলুন দুধ পুকুর সম্বন্ধে কিছু অজানা তথ্য আমার পিসেমশাইয়ের কাছ থেকে জেনে নেওয়া যাক। আরেকটি তথ্য আপনাদের দিয়ে রাখি, পুরাণ অনুসারে এটি 64টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি বিবেচিত হয়েছে। দুধ পুকুরে বৈশিষ্ট্য, দুধ পুকুরে জোয়ার ভাটা হয় এবং দুধ পুকুরে স্নান করলে গঙ্গা স্নানে মাহাত্ম্য পাওয়া যায়। দেবালয়ের মধ্যে কৃপায় আশীর্বাদ লাভ এবং পর্বতে স্নান করে যে ফল পাওয়া যায়, দুধ পুকুরে স্নান করে সেই ফল পাওয়া যায়। সকল তীর্থযাত্রীগণকে জানাচ্ছি আপনারা শ্রাবণ মাস তো শেষের দিক হলেও ভালোই ভিড় রয়েছে। ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, আর ওয়েদার খুবই খারাপ। যতটা সম্ভব আপনাদের দেখিয়ে দিলাম। অফ টাইমে এলে কোনো সময় ভালোভাবে ঘুরে দেখাবো। আর দর্শন বলতে খুব ভালোভাবে দর্শন হয়নি, ভেতরে একদম যাওয়াই যাচ্ছে না, এত ভিড়। এখন আমরা ফিরছি। তারকেশ্বর ধাম দেখার পর আমরা এখন এখান থেকে যাচ্ছি 15 কিলোমিটার দূরে মালিয়া পার্ক দেখার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন ফাইনালি চলে এসেছি তারকেশ্বর ভ্রমণ করার পর। আপনারা যদি তারকেশ্বর ঘুরতে আসেন, তার আগে রয়েছে মালিয়া বলে একটি পার্ক, তো সেই পার্কটাও ঘুরে নিতে পারেন। তো চলুন আপনাদের দেখাই। যেতে যেতে আপনাদের জানিয়ে দিই এই মালিয়া পার্ক কিভাবে আসবেন। আপনারা যদি তারকেশ্বর ঘোরার পর এই মালিয়া পার্ক আসতে চান, তো আপনাদের ফার্স্ট ট্রেনে করে তারকেশ্বর থেকে আসতে হবে মালিয়া বলে স্টেশনে। সেই স্টেশন থেকে নেবে খুবই স্বল্প দূরত্বে রয়েছে এই মালিয়া পার্ক। আপনারা যদি কলকাতা থেকে বাই কার আসেন, তো সিঙ্গুর হয়ে তারপর আপনারা প্রথমে এই মালিয়া পার্ক ঘুরে তারপর তারকেশ্বর ভ্রমণ করতে পারেন। এছাড়াও আপনারা যদি নালিকুল হয়ে আসেন, তাহলেও আপনাদের খুবই সুবিধা হবে। আর যারা ভাবছেন কলকাতা থেকে বাই ট্রেন আসবেন, তো আসার জন্য আপনাদের প্রথমে আসতে হবে শেওড়াফুলি স্টেশনে। শেওড়াফুলি স্টেশন থেকে আপনারা তারকেশ্বর লোকাল ধরে তারপর মালিয়া নেবে এই জায়গা ভ্রমণ করতে পারেন। এছাড়াও আপনারা হাওড়া থেকে যদি তারকেশ্বর লোকাল ধরেন, তাহলে আপনাদের শেওড়াফুলিতে এসে ট্রেন আর চেঞ্জ করতে হবে না। এই পার্কে প্রবেশের জন্য কোনো রকম টিকিট মূল্য লাগবে না। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এর টাইমিং রয়েছে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত টাইমিং রয়েছে দুপুর 3টে থেকে বিকেল 6টা পর্যন্ত। আর প্রত্যেক বুধবার এই পার্ক বন্ধ থাকে। As the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild.
আপনাদের মালিয়া পার্ক ঘুরে দেখিয়ে দিলাম। ভেতরে কোনো রকম ফেস ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড জোরে গান বাজছে। তো আপনারা যদি তারকেশ্বর আসেন, এই মালিয়া পার্ক ঘুরে যেতে পারেন। এখানে কোনো টিকিট মূল্য নেই, বিনা টিকিট মূল্যে। তারপর আপনারা এখানে প্রথমে মালিয়া এসে তারপর আপনারা তারকেশ্বর যেতে পারেন, নাহলে তারকেশ্বর ঘুরে ফেরার পথে এটা দেখে নিতে পারেন। এটা একদম তারকেশ্বর রোডের ওপরেই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওটা। সঙ্গে থাকুন, সাপোর্ট করুন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর পর্বে। লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।